পিতা, এই মানুষই হয় দেবতা, সাধু গুরু মাতা পিতা। মর্নিং, শুভ সকাল সকলকে। এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আমি আজকে রওনা দিচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো, এখন আমি যাব এখান থেকে নৈহাটি, তারপরে সেখান থেকে ট্রেন ধরে যাব। সম্পূর্ণ জার্নিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম জয় মা তারা বলে। চলো, চলো এবার আমরা যাচ্ছি তারাপীঠের পথে। আমাদের ট্রেন অলরেডি 6 মিনিট লেট, ঠিক আছে? ট্রেন সবে নৈহাটি থেকে ছাড়লো, দেখা যাক। চলো এবার নমস্কার, আমি পৌলি। খুশির উড়ান পরিবারের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেহেতু আমার এই তারাপীঠ ভ্রমণের সঙ্গী আমার পরিবার সহ আরও অনেকগুলি পরিবার, সেই জন্য হয়তো আমি পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও দিতে পারছি না। কিন্তু হ্যাঁ, যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে বলতেই পারো, আমি সব কিছুই উত্তর তোমাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো। যাই হোক, ট্রেনে বসে কিছুটা পথ চলতে চলতেই চলে আসলো আমাদের সকালের টিফিন। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে রুটি, লাড্ডু, কেক আর কলা। এই মানুষই হয় দেবতা, সাধু গুরু মাতা পিতা। তুমি ওই চরণে নোয়া মাথা, ওই চরণে, তুমি ওই চরণে নোয়া মাথা, অমর হবে জীবনে অমূল্য ধন মানুষরা। এই ট্রেনে যাওয়ার এই একটা উপরি পাওনা। বোলপুর শান্তিনিকেতনের ঠিক কাছাকাছি আসলেই বেশ কিছু বাউল সঙ্গীত শিল্পী ট্রেনে উঠবে। এ যেন ভ্রমণ অভিজ্ঞতায় একটা আলাদাই অনুভূতি এনে দেয়। দুপাশে সমগ্র সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সঙ্গে মাটি ছুঁয়ে যাওয়া এই মাটির গান, সে যে এক কী অপরূপ সৌন্দর্য তা বলে সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। ভিডিও শুরুতেই তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি। আসলে তারাপীঠ ভ্রমণে গিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, সেই কারণে আমি বিশেষভাবে ঘুরতে অথবা ভিডিও করতে কোনোটাই পারিনি। কিন্তু এই ভ্রমণ অভিজ্ঞতাটা আমি যতটুকু নিজে উপলব্ধি করেছি সেটার দুটো পার্টে আমি ভাগ করেছি। প্রথম পার্টটা আজকে দিলাম, দ্বিতীয় পার্টটা আসছে খুব তাড়াতাড়ি। তবে হ্যাঁ, অন্যান্য ভিডিওর মতন আমি কিন্তু আমার এই ভিডিওতেও সবথেকে কম খরচে কিভাবে ঘোরা যায় সেই সম্পূর্ণ অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে যদি আমি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দিতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। সেই জন্য সকলের বোঝার সুবিধার্থে এবং ভিডিওটা সৌন্দর্যের মাধ্যমে দেখানোর জন্য আমি এই ভিডিওটাকে দুটি ভাগে বিভক্ত করেছি। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থাকবে। চলো তবে, চলুন দেখতে দেখতে পৌঁছে গেছি রামপুরহাট। ট্রেনটা বেশ খানিকটা লেট করেই কিন্তু পৌঁছে গেছে। দেখতে দেখতে সকালের সোনালি আভা গায়ে মেখে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। এখান থেকেই আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এবং সেখান থেকেই কিন্তু আমরা গাড়ি ধরে চলে যাব সোজা তারাপীঠের উদ্দেশ্যে। স্টেশনের একদম বাইরের দিকে কিন্তু বেরিয়ে আসলেই চোখে পড়বে অটো, বাস, তাছাড়া রয়েছে কিন্তু ম্যাজিক গাড়ি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রামপুরহাট স্টেশনের একদম বাইরের দিকটা। সামনে প্রচুর গাড়ির লাইন আছে। বলে রাখি, যদি অটো করে যাও মাথা পিছু ভাড়া পড়বে 40 টাকা করে, আর যদি তোমরা বাসে যাও সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া পড়বে 30 টাকা করে। সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট মতো। আমরা পৌঁছেছি। পৌঁছে আপাতত রুমে ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি পুজো দিতে। ভাই আজকে পুজোটা দিয়ে নিই, তারপরে কালকে ঘুরবো, দেন গো ব্যাক। চলো, জানি না কতটুকু ভিডিওতে দেখাতে পারবো, চেষ্টা করবো দেখানোর জন্য। চলো, এই যে আমরা হোটেলে এখানে আছি, সামনের রাস্তাটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা আগালেই মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? মা বলছে তোরা আসলি, এত গরম, ঠান্ডা করছি, দাঁড়া। মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে একটু ভালোই হয়।
যাই হোক, এখন বাজে প্রায় 2:30, আমরা যাচ্ছি এখন 4টার সময় যে পুজোটা হবে সেইটা দিতে। চলো তবে যেতে যেতে কথা হবে। বেরিয়ে পড়েছি আমরা এখন পুজো দেওয়ার জন্য। সামনে আমাদের আরও লোকজন আছে, বাকিরা কেউ ক্যামেরায় আসতে রাজি নয়, আমরা দুজনই ক্যামেরার জন্য এনাও। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। জয়ের তারা বলে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে ঘোরাঘুরি হবে, কেমন? চলো। যেহেতু আমরা দলে অনেকেই গেছিলাম, প্রায় 15 জন, তাই সবগুলো ডালাই কিন্তু এখান থেকেই আমরা নিয়েছিলাম। আর এই সবগুলো ডালা একটা ঝুড়ির মধ্যে বসিয়ে আমরা কিন্তু পুজো দিতে নিয়ে গেছিলাম। চলো, দেখতে দেখতে চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। আমরা পুজো দিতে গেছিলাম প্রায় 2:30টার সময়, তখনও এই পরিমাণে ভিড় ছিল কিন্তু মন্দিরে। চলো এখান থেকে সোজা যাব, লাইনটা তোমাদেরকে একবার দেখাবো। এই যে পাশ থেকে যে লাইনটা গেছে, এই লাইনটা শেষ কিন্তু একদম ওই শেষ মাথায়। মানে ভাবতে পারিনি এত দূর থেকে আমরা এসে এতটা কম সময়ে পুজো দিতে পারবো। চলো, লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে পুজো দেওয়ার জন্য। প্রচুর লাইন ছিল, তখন মন্দির বন্ধ ছিল, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর আমাদের সঙ্গে প্রত্যেকেই দাঁড়িয়েছিল। চলো, আমি এটাকে মাথায় করেই নিয়ে যাব, গিয়ে পুজোটা দেবো। লাইনটা যতই আগাতে লাগলো ততই কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। এখানে কিন্তু অষ্টম মহাবিদ্যা খুব সুন্দর করে বিগ্রহের মাধ্যমে দেখানো আছে, এবং এই অষ্টম মহাবিদ্যার কি কাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বর্ণিত করা রয়েছে। তোমরা কিন্তু এই জিনিসগুলো বেশ ভালোভাবে পড়ে নিতে পারো। আর একটা জিনিস ভালো লাগলো, এখানে দর্শনার্থীদের জন্য ওপরে কিন্তু পাখারও ব্যবস্থা করা আছে। চলো, মূল মন্দিরের প্রবেশের একদম কাছাকাছি চলে এসেছি, তাই কিন্তু আমাদেরকে এখান থেকেই মোবাইলটি জমা দিয়ে তারপরে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে জায়গাটি দেখছো, এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। আর এই যে মায়ের মন্দিরের এটি হচ্ছে চূড়া। বেলা 2:30টার সময় লাইনে, 2:45টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখন পুজো দেওয়া শেষ হয়েছে, এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন পুজো দিয়ে বেরিয়েছি। ভেতরে ক্যামেরা তো রেখেই এসেছিলাম, যথারীতি অ্যালাউ নয়, তাই আমি চাই না কোনো মন্দিরের নিয়ম ভঙ্গ করতে। তো ক্যামেরা জমা রেখেই করে মানে পুজো টুজো দিয়ে আসলাম। চলো এখন বাইরের দিকে বেরোনো যাক। মহাদেবের মন্দির আছে, একটু দর্শন করে আসি। এই যে তারা মার দর্শন করলাম, তোমাদেরকেও করালাম। আমি তো এর আগে তারা মায়ের দর্শন করেছি, কিন্তু মোবাইলটা না নিয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে তারা মায়ের দর্শন কিন্তু করাতে পারিনি, তাই আমি তোমাদেরকে এখান থেকেই দর্শন করালাম। পুজো দেওয়া শেষে এখন আমরা বেরিয়েছি। কি ভিড় বাবারে বাবা! আর যতটুকু একটা জিনিস রিয়েলাইজ করলাম, ভাই মন্দির মানেই এখন ব্যবসা, শুধু টাকা দাও টাকা দাও আর টাকা দাও। ব্যবসা ছাড়া মানে মন্দিরে ভক্তি কম, ব্যবসা বেশি, এখন শুধুমাত্র সেটাই দেখছি। এখানে রয়েছে গণেশজি, গরুর দেবতা, হনুমানজি। চলো বামদেবের দর্শন করে নেওয়া যাক, আর সেই সঙ্গে সবাই বলো জয় বামদেব। আমার একটি ব্যক্তিগত মতামত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। মন্দিরে এসে, মন্দিরে যে বিভিন্ন আরও দেবতাদের মন্দির রয়েছে ছোট ছোট করে, সেখানে চাইছিলাম যেতে, কিন্তু দুঃখের বিষয় সত্যি বলতে সেখানে যেতে সক্ষম হচ্ছিলাম না, কারণ প্রত্যেকটা মন্দিরে একই কথা। তারা ভগবানের নামে ডেকে নিয়ে গিয়ে তারা একটাই দাবি যে এখানেও অর্থ দাও, এখানেও অর্থ দেয়। আরে ভাই, যে মানুষটা এত পরিমাণে অর্থ নিয়ে যায়নি, বিপুল পরিমাণ, যে সে সব জায়গায় দিতে পারবে। তো আমার মনে হয় এই জিনিসটা বন্ধ করা উচিত, যে সব জায়গাতেই শুধুমাত্র অর্থ আর অর্থ।
আগেই বলেছিলাম তারাপীঠ এসে মায়ের পুজো দেওয়ার পরে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই আমি কিন্তু শ্মশানে আসতে পারিনি। শ্মশানের যতটুকু যা তোমাদের আমি দর্শন করাতে পারছি সবটাই কিন্তু আমার পিসির দৌলতে। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। আর যদি ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারাপীঠ ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সবাই একবার কমেন্টে লিখো জয় মা তারা।